আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বান্দরবানের কিছু সুন্দর সুন্দর জায়গা। আর সেটা হচ্ছে বগা লেক আর কিউক্রাডং। তো আমি তো ঘুরতে যাইনি, তবে সুফিয়ানের আব্বু গিয়েছিল, তো সে আমার জন্য অনেকই ভিডিও করে নিয়ে এসেছে আমাকে দেখানোর জন্য। ভাবলাম কেন না আমি একা দেখবো, আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি দেখি। তো চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো তারা গিয়েছিল হচ্ছে বৃহস্পতিবার দিন রাত্রেতে, গাড়িতে উঠেছিল। শুক্রবার দিন ভোরবেলাতে পৌঁছে গিয়েছিল বগা লেকের ওইখানে। তো তাদের মূল উদ্দেশ্য ছিল কিউক্রাডং পাহাড় দেখার জন্য, যেটা রিসেন্টলি ওপেন হয়েছে। এতদিন তো ওইটা বন্ধ ছিল। আর এই ভিডিওটা একটু আগে পরে আছে, এটা হচ্ছে নামার ভিডিওর কিছুটা অংশ, তবে আমি সাজিয়ে উঠতে পারি নাই। যাই হোক, তবে পরিবেশটা মনোমুগ্ধকর ছিল। অনেক বেশি বাঁকা রাস্তা ছিল, উঁচু নিচু। কিউক্রাডং পাহাড় সম্পর্কে আমি গুগলে সার্চ করে দেখলাম। মারমা ভাষায় কিউ মানে পাথর, আর কারা মানে হচ্ছে পাহাড়, আর ডং মানে উঁচু, অর্থাৎ কিউক্রাডং মানে সবচেয়ে উঁচু পাহাড়ের পথ। তাদের ভ্রমণটা ছিল সত্যি খুবই রোমাঞ্চকর। এরকম ঢালু রাস্তা দিয়ে নামলে বুকের বা পাশে তো কাঁপুনি অবশ্যই হবে। তবে যারা এখানকার স্থানীয় আছেন তারা তো সবসময় এই সৌন্দর্যগুলো উপভোগ করতেই থাকেন। আমরা পর্যটকরা অনেক সময় অনেক কিছু উপভোগ করতে পারি না যদি না আমরা এখানে সময় মতো ঘুরতে না যাই। তো কিউক্রাডং পাহাড়ে হচ্ছে মেঘের খেলা, সারাদিনই মেঘ থাকে। শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো কোথাও উঁচু পাহাড়ি ঢাল, কোথাও খাদের দিকে নেমে গিয়েছে সড়কটি। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের কাছে এটি একটি জনপ্রিয় গন্তব্য, যেখানে পাহাড়ের সৌন্দর্য আর প্রাকৃতিক দৃশ্য দুটো একসাথে উপভোগ করা যায়। এই যে ওনারা বের হয়ে গিয়েছিলেন ফজরের নামাজ পড়েই, তো তারা উঠছে হচ্ছে কিউক্রাডং পাহাড়ে সকালে সূর্যোদয় দেখবে। তো এত কঠিন পাহাড়ের নাম আমার মুখেও বেঁচে যাচ্ছে বারে বারে, তারপরেও আমি ভুল করে আবার সঠিক করে বলার চেষ্টা করছি। যাই হোক, আমার পুরো ভিডিও জুড়ে আপনারা আছেন এখন পর্যন্ত, আর যদি থেকে থাকেন তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, এতে করে আমার এই ইউটিউব চ্যানেলটি আরও বড় হতে পারবে। তারা একসাথে প্রায় 31 জন মানুষ গিয়েছিলেন সেইখানে একটা এজেন্সির মাধ্যমে। তবে এখান থেকে তারা 3 বন্ধু মিলে গিয়েছিলেন। তো সবাই একসাথে মিলে চাঁদের গাড়িতে করে যাচ্ছেন, রওনা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছেন। তাদের তো আর খালি পায়ে হেঁটে পাহাড় ওঠা সম্ভব না, তাই তো তারা কেউ বাইকে, আবার কেউ হচ্ছে চাঁদের গাড়িতে। যেখানে হচ্ছে বাইক না থাকছে সেখানে সবাই মিলে একত্রিত হয়ে চাঁদের গাড়িতে উঠে যাচ্ছে পাহাড়ের উদ্দেশ্যে। এত সুন্দর পরিবেশ উপভোগ করবই নাকি হচ্ছে ভিডিও করব, সেটা নিয়ে একটু দ্বিধায় ছিল। তবে যেখানে রেস্ট করেছিল আবার একটু নেমে, তো সেইখানে হচ্ছে তিনি কিছু ছবি ফটো তুলেছিলেন। তো সেগুলিও বেশ ভালো হয়েছে। আসলে এত সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে দিতে ইচ্ছা করে। তো আমার তো দেখে অনেক বেশি ভালো লাগছে। জানি না আমার কোনোদিন যাওয়া হবে কিনা। এরকম উঁচু নিচু ঢালু পাহাড়ে তো আমার ওঠা মোটেই সম্ভব না, আমি অনেক ভয়ে থাকবো। যাই হোক, ওর বাবা আমাদের মনে হয় না কখনো এরকম ভয়ের রাস্তায় নিয়ে যাবে। এই যে কিউক্রাডং পাহাড় থেকে মেঘের খেলা দেখা যাচ্ছে, মনে হচ্ছে না যে মেঘের রাজ্যে আছি, তুলার উপর দিয়ে ভেসে আছি। মেঘের রাজ্য আর পাহাড়ের সৌন্দর্য এখন আপনারা উপভোগ করতে থাকেন। আমি আর কথা বলে আপনাদের ভালো মন মেজাজটা নষ্ট করছি না, তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। বান্দরবান এমন একটা জায়গা যেখানে নাকি 6 মাস ঘুরলেও ঘোরার জায়গাগুলো শেষ হবে না। এত সুন্দর ভিডিও ছবি দেখে আমারও যেতে ইচ্ছে করছে ওইখানে, তবে কোনোদিন যাওয়া হবে কিনা জানি না। যাই হোক, আপনার ভিডিওটা উপভোগ করতে থাকুন। আমি আর ভয়েস দেওয়ার মতো কিছু কথা খুঁজেই পাচ্ছি না, তো আপনারা উপভোগ করতে থাকেন এবং লাস্ট পর্যন্ত থেকে যাবেন। তারা কিউক্রাডং পাহাড়ের ওইখানে ছিল 1 রাত, বগা লেকের ওইখানে ছিল 1 রাত। পরের দিন মানে হচ্ছে রবিবার দিন তারা আবার ব্যাক করেছেন ঢাকার উদ্দেশ্যে। তো এই ছিল তাদের ঘোরাফেরার একবারে ছোট একটা ট্যুর।
ঘোরাফেরা করলে মন মেজাজটা একবারে ফুরফুরা থাকে। তিনি যেহেতু সবসময় কাজের প্রেশারে থাকেন, তো যখন একটু সময় পান তখন একটু দূর দূরান্ত থেকে ঘুরে আসেন, যাতে করে মাইন্ডটা একটু ভালো থাকে। যাই হোক, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি না, ভিডিওটা আরও অনেকটা দূর আছে। তো আপনারা সবাই থাকুন, আমি শুধু ভয়েসটাই শেষ করে দিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পাহাড়ে না গিয়েও আপনারা কিছুটা হলেও আমার এই ভিডিও দেখে পাহাড়ের সৌন্দর্য দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।